সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করছি অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আসলে আজকে গরু কেনা যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে গোয়ালঘরটা পরিষ্কার করে নিলাম ভালো করে। তো বেশি ময়লা হয় না একটা গরু। তিনটা চারটা মনে হয় করছে, ময়লা করছে। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম। গরুটাকে ভালো করে গোসল টোসল করে তারপর দুপুরের দিকে রওনা করব। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে গরুটা নিয়ে আসার জন্য। কারণ গত ভিডিওতে ওই দিক দিয়ে গরু যত ময়লা চয়লা ছিল সব পরিষ্কার করলাম, যেহেতু একটা নতুন গরু আনার সিদ্ধান্ত করছি। একটু পরিপাটি রাখি, নিজের মনটাও ভালো থাকবে এবং নতুন যে গরুটা আনবো ওই গরুটার মনটাও ভালো লাগবে, ফ্রেশ একটি গড় পেয়ে। ঠিক আছে? তো আসলে বিষয়টা একটা জিনিস আমি বলবো যে বাঙালি কখনো উষ্টালাপ্তি না খাইলে ঠিক হইতে পারে না। তো আমি হাটে চলে আসছি। ঠিক আছে? তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মনোযোগ দিয়ে একটা গরু কিনতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখেন, একটি গরু কিনলাম। আমি একবারে পুরো ভিডিও করতে পারি নাই, ছোট ছোট করে ভিডিও করলাম আপনাদের জন্য। আমার আব্বা গরু দেখতেছে। হ্যাঁ, গরুটা কেনা হয়ে গেল 47,000 টাকা দিয়ে কিনছি। জানি না কতটুকু জিততে পারছি, কতটুকু কি। তো এরকম গরু আশেপাশে যারা কিনে নিচ্ছে রওনা করে আমি তাদেরকে জিজ্ঞেস করছি। প্রথমে হাটে এসে অনেক ঘোরাঘুরি করছি, এত ভিডিও দেওয়া হয় নাই। জানেন যে আমার তেমন ক্যামেরাম্যান নাই, আমি একা ভিডিও করে আপনাদের সামনে এতদিন যাবত ভিডিও প্রচার করতেছি। তো আমার জন্য দোয়া করবেন যে একা মানুষ এত কিছু করতেছি, আর আমার চ্যানেল এত বড় না যে একটা ভিডিও ম্যান নিয়ে নেবে, এরকম সিস্টেম নাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। এই যে দেখেন, একবারে বাড়ির পাশে চলে আসছি। আসলে গরুর প্রতি যাদের ভালোবাসা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই বয়সে কতটা মন উৎফুল্ল রেখে গরু কিনতেছি, গরু বিক্রি করতেছি। গরুর প্রতি ভালোবাসা আসলে কোনো বয়সে গরুর প্রতি ভালোবাসা আসবে যাবে না। যার পশু পাখির প্রতি ভালোবাসা আসবে একবারে ইয়াং জেনারেশন, ড্যাশিং লুকিং ওদের আসতে পারে। ঠিক আছে? আশা করি যা বলছি বোঝার চেষ্টা করেছেন। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, পাউডারের পানি দিয়ে একবারে ধুয়ে নিচ্ছি, তারপর পটাশ দিয়ে ইনশাল্লাহ ভালো করে এটাকে ধুয়ে ধুয়ে মুছে তারপরে গোয়াল করে নিব ইনশাল্লাহ। গরুটা কিন্তু একেবারে দেশি না। যদি একেবারে দেশি থাকতো তাহলে সামনের গুছটা গোল হয়ে ছোট হয়ে থাকতো। আসলে কোনো গুছ টুছ নাই। মোটামুটি ধরনের মানে ক্রস আছে, এটা গ্যারান্টি থাকতে পারেন যে ক্রস আছে। একেবারে দেশি না। দেশি যদি হইতো তাহলে ওইখানে গুছটা উঁচা হয়ে যেত। ছোট বাছুর, হয়তো বা কোনো শাহিওয়াল গাভী এর মধ্যে পার্সেন্টেজ কম দেওয়া আছে হয়তো বা। যাই হোক, আমার তেমন একটা ভালো বলতে পারতাছি না। ঠিক আছে? একেবারে অ্যাকুরেট দিয়ে অন্যান্য ইউটিউবের মতো বলতে পারতেছি না। কারণ ইউটিউবাররা যেটা বলে সেটাই মনে করেন যে সঠিক মনে করে শুধু খালি বইলা দেয়। কিন্তু আমি বাস্তব মুখী ভিডিও করি আপনাদের সামনে, তাই বাস্তবমুখী কথাবার্তাই বলতেছি। যতটুকু চিনি, যতটুকু বুঝি ততটুকুই বলি, এর বেশি কিছু বলার চেষ্টা করি না। তো একবারে ফুল দেশি না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো যে কোনো মানুষকে যে এটা ফুল দেশি গরু না। তো আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, দোয়া করবেন যাতে গরুটা সুস্থ, স্বাভাবিক এবং ভালো থাকে। আমি যথেষ্ট পরিমাণ পরিচর্যা করব ইনশাআল্লাহ এটাকে। কারণ আমার আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মোটামুটি এখন যেই পরিমাণ একটা ভালোবাসা আসছে গরুর, ঠিক যখন নাকি প্রথম আজকে থেকে 7 বছর আগে গরু আনলে খুশি হইতাম এবং গরুকে অনেক আদর যত্ন করে লালন পালন করতাম, ঠিক ওইরকম সিস্টেমে আসলে আবার ফিরা আসতেছে মনটা। আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে আম চতুর্মুখী চিন্তা ভাবনা করার ফলে কিন্তু গরুর খামারের প্রতি একটু নজরটা চলে গেছিল। হ্যাঁ, অন্যান্য দিকে আসলে আসলে মানুষ ভালোটা পাইলে খারাপ দিনগুলো আসলে ভুলে যেতে থাকে। তো আল্লাহ আমাকে সঠিক করে দিছে আমার মনে হয়। আমি বুঝতে পেরেছি। যাক, আল্লাহ আমাকে মাফ করুক। এত দাম দিয়ে গরু কিনা, এটা পরে কয়েক টাকা বেচমু, ছোট একটা নিয়ে বাকি টাকা নিয়ে খালি বাসায় পড়ছি ভাই। গরুর দাম না কমলে আমি গরু কিনতে রাজি না। এটা শুধু খালি কিনছি আপাতত ভাই, মনে যাতে কষ্ট মষ্ট না থাকে, দুইটা গরু গোয়ালে থাকে, এই কারণে ইনশাল্লাহ। তো লাভ লস আমি জানি না, আমার একটা প্রয়োজন ছিল একবারে ইমিডিয়েটলি, এই কারণে কিনছি। তো ভাই আপনাদেরকে একবারে পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম, কি কি করলাম না করলাম। যদি ভালো লাগে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।